নিষেধ প্রামাণিকের কনভয় পরীক্ষা করলো পুলিশ। দিনহাটায় নাকা চেকিং এর সময় কনভয় পরীক্ষা, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও এসডিপির উপস্থিতিতে পরীক্ষা। নিষেধ প্রামাণিক যিনি কোচবিহারের বিজেপি প্রার্থী, তার কনভয় পরীক্ষা পুলিশে পরীক্ষা করলো পুলিশ। দিনহাটায় নাকা চেকিং এর সময় কনভয় পরীক্ষা, উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও এসডিপিও। আমরা শুনতে পাচ্ছি, সেই ছবি দেখছি। আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিষেধ বাবু, ঠিক কি হয়েছে? আপনাকে কোন জায়গায় দাঁড় করিয়ে পরীক্ষা করা হলো? কিভাবে পরীক্ষা চললো? আমার একটা নির্ধারিত কার্যক্রম ছিল মিঠুন চক্রবর্তীর সঙ্গে মাথাভাঙ্গায় বিধানসভাতে। তো সেই কার্যক্রমে যাচ্ছিলাম। এমনিতেই আজকে প্রচারের শেষ দিন, আপনারা জানেন কতটা তাড়াহুড়া ব্যস্ততার মধ্যে থাকে। তো স্বাভাবিকভাবেই কিছু পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সঙ্গে কয়েকজন লোক তারা আমার গাড়ি আটকায় এবং তারা কনভয়টার মধ্যেই আর কি ওরা চেকিং চালাতে চায়, মানে তল্লাশি চালাতে চায়। তো স্বাভাবিকভাবে আমার সিকিউরিটি অফিসার যারা তারা প্রশ্ন করে যে তারা কতটা অথেন্টিক। এখন তো পশ্চিমবঙ্গে তো সবকিছুই ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ, ভুয়ো আইএস সবই তো পাওয়া গেছে পশ্চিমবঙ্গ থেকে। তো আমিও নেমে গেলাম। এবার ডিলে হচ্ছে দেখে আমি গাড়ি থেকে নেমে আমি পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কি গাইডলাইনে এটা আছে যে যারা সিকিউরিটির জায়গা থেকে যারা এক্সাম্পটেড ক্যাটাগরিতে রয়েছে সেইখান থেকে আপনারা কি সেই এক্সাম্পটেড ক্যাটাগরির যারা রয়েছে মানুষ রয়েছে তাদের কি গাড়ি চেক করা যায়? এই গাইডলাইন কি আছে? যদি থেকে থাকে তাহলে আপনারা দেখান। তারা কিছুই দেখাতে পারে না। আমি বললাম যে একজন আমাকে আপনারা তল্লাশি চালাতে এসছেন, তো নির্দিষ্ট কাগজপত্র নথি তো আপনাদেরকে নিয়ে আসা উচিত। তো পরবর্তী সময় দেখলাম যে আখেরে আমারই লস হচ্ছে, কারণ ডিলে হয়ে যাচ্ছে। আমার বহু কার্যক্রম আজকে আছে। তো তারপরে আমি নিজে থেকে পারমিশন দিলাম যে ঠিক আছে আপনারা চেক করে দেখুন। তো স্বাভাবিকভাবেই যদি যেমন ধরুন যাদের কয়েকদিন আগেই চেকিং হয়েছে, অভিষেক বা রাহুল গান্ধী, এরা কেউই এক্সাম্পটেড ক্যাটাগরির মধ্যে পড়ে না, ঠিক আছে? তো সেটার সঙ্গে যদি আমার তুলনা হয় তো সেটা আমার মনে হয় যে ঠিক হবে না। কারণ আর যদি গাইডলাইনে এটা থেকে থাকে যে যারা এক্সাম্পটেড ক্যাটাগরিতে রয়েছে, যাদের সিকিউরিটি চেক হয় না, তাদের গাড়িও চেক করা যাবে, এরকম যদি গাইডলাইন থেকে থাকে ইলেকশন কমিশনে, তাহলে ঠিক আছে। আর যদি না থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে যেটা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নেওয়া হবে। ধন্যবাদ নিষেধ বাবু। আমরা কথা বলছিলাম কোচবিহারের বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিক ছিলেন আমাদের সঙ্গে। নিষেধ প্রামাণিকের কনভয় পরীক্ষা করলো পুলিশ। দিনহাটায় নাকা চেকিং এর সময় কনভয় পরীক্ষা, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও এসডিপির উপস্থিতিতে পরীক্ষা। নিষেধ প্রামাণিক যিনি কোচবিহারের বিজেপি প্রার্থী, তার কনভয় পরীক্ষা পুলিশে পরীক্ষা করলো পুলিশ। দিনহাটায় নাকা চেকিং এর সময় কনভয় পরীক্ষা, উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও এসডিপিও। আমরা শুনতে পাচ্ছি, সেই ছবি দেখছি। আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিষেধ বাবু, ঠিক কি হয়েছে? আপনাকে কোন জায়গায় দাঁড় করিয়ে পরীক্ষা করা হলো? কিভাবে পরীক্ষা চললো? আমার একটা নির্ধারিত কার্যক্রম ছিল মিঠুন চক্রবর্তীর সঙ্গে মাথাভাঙ্গায় বিধানসভাতে।
তো সেই কার্যক্রমে যাচ্ছিলাম। এমনিতেই আজকে শেষ প্রচারের শেষ দিন, আপনারা জানেন কতটা তাড়াহুড়া ব্যস্ততার মধ্যে থাকে। তো স্বাভাবিকভাবেই কিছু পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সঙ্গে কয়েকজন লোক তারা আমার গাড়ি আটকায় এবং তারা কনভয়টার মধ্যেই আর কি ওরা চেকিং চালাতে চায়, মানে তল্লাশি চালাতে চায়। তো স্বাভাবিকভাবে আমার সিকিউরিটি অফিসার যারা তারা প্রশ্ন তোলেন যে তারা কতটা অথেন্টিক। এখন তো পশ্চিমবঙ্গে তো সবকিছুই ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ, ভুয়ো আইএস সবই তো পাওয়া গেছে পশ্চিমবঙ্গ থেকে। তো আমিও নেমে গেলাম, এবার ডিলে হচ্ছে দেখে আমি গাড়ি থেকে নেমে আমি পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কি গাইডলাইনে এটা আছে যে যারা সিকিউরিটির জায়গা থেকে যারা এক্সামটেড ক্যাটাগরিতে রয়েছে সেইখান থেকে আপনারা কি সেই এক্সামটেড ক্যাটাগরির যারা ইয়ে রয়েছে মানুষ রয়েছে তাদের কি গাড়ি চেক করা যায়, এই গাইডলাইন কি আছে? যদি থেকে থাকে তাহলে আপনারা দেখান। তারা কিছুই দেখাতে পারে না। আমি বললাম যে একজন আমাকে আপনারা তল্লাশি চালাতে এসেছেন, তো নির্দিষ্ট কাগজপত্র নথি তো আপনাদেরকে নিয়ে আসা উচিত। তো পরবর্তী সময় দেখলাম যে আখেরে আমারই লস হচ্ছে, কারণ ডিলে হয়ে যাচ্ছে, আমার বহু কার্যক্রম আজকে আছে। তো তারপরে আমি নিজে থেকে পারমিশন দিলাম যে ঠিক আছে আপনারা চেক করে দেখুন। তো স্বাভাবিকভাবেই যদি যেমন ধরুন যাদের কয়েকদিন আগেই চেকিং হয়েছে, অভিষেক বা রাহুল গান্ধী, এরা কেউই এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়ে না, ঠিক আছে? তো সেটার সঙ্গে যদি আমার তুলনা হয় তো সেটা আমার মনে হয় যে ঠিক হবে না। কারণ আর যদি গাইডলাইনে এটা থেকে থাকে যে যারা এক্সামটেড ক্যাটাগরিতে রয়েছে, যাদের সিকিউরিটি চেক হয় না, তাদের গাড়িও চেক করা যাবে, এরকম যদি গাইডলাইন থেকে থাকে ইলেকশন কমিশনে তাহলে ঠিক আছে। আর যদি না থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে যেটা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নেওয়া হবে। ধন্যবাদ নিশীথ বাবু। আমরা কথা বলছিলাম কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ছিলেন আমাদের সঙ্গে।